আচ্ছা দেখ, আগের দিন আমরা যেটা লাস্ট পড়েছিলাম সেখানে দেখবি ছিল দ্য ইউনিয়ন অফ টু নেবারহুড অফ এ পয়েন্ট সি ইজ অলসো নেবারহুড অফ সি। আজকে দেখ প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে তোর থিওরেম 3.2.2। সেখানে বলছে দেখ যে কোনো একটা পয়েন্ট সি যদি একটা রিয়েল নাম্বার হয় তাহলে এই সি পয়েন্টে দুটো নেবারহুড ইন্টারসেকশন সেটাও কি হবে না ইজ অলসো এ নেবারহুড অফ দ্য পয়েন্ট সি। তাহলে এখানে আমরা যেটা থিওরেমটা প্রমাণ করব যে লেট সি বিলংস টু আর, লেট সি বিলংস টু আর and the intersection and the intersection and the intersection of two neighborhoods of two NBDs of C is again a NBD of C. আচ্ছা লেট সি বিলংস টু আর দেন করবি অ্যান্ড না বলে দেন দ্য ইন্টারসেকশন অফ টু এনবিডিস অফ সি ইজ এগেন এ এনবিডি অফ সি। এটা আমরা প্রমাণ করব, অর্থাৎ সি পয়েন্টের আমরা দুটো নেবারহুড এখানে ধরে নেবো, দিয়ে তাদের যে ইন্টারসেকশনটা সেই ইন্টারসেকশনটাও ইজ এগেন এ নেবারহুড অফ দ্য পয়েন্ট সি হবে, সেটা দেখাবো। আচ্ছা প্রুফটা করার জন্য দেখ তাহলে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এখান থেকে প্রথমে দুটো নেবারহুড আমি কনসিডার করছি। লেট S1 এটা সাবসেট অফ আর অ্যান্ড S2 এটাও ধরে নিলাম সাবসেট অফ আর আর দ্য টু এনবিডিস কার ধরবো এনবিডিস না এনবিডিস অফ সি। আচ্ছা তাহলে আমাদের সেক্ষেত্রে দেখ ডেফিনেশন কি বলছে, আগের দিনে এনবিডির যে ডেফিনেশন বলা হয়েছিল, তাহলে সেক্ষেত্রে দেখ S1টা সাবসেট অফ আর, এটা যদি সি এর নেবারহুড হয় তাহলে এর জন্য একটা ওপেন ইন্টারভ্যাল পাওয়া যাবে, এবং সেই ওপেন ইন্টারভ্যালটাকে যদি আমরা A1, B1 ধরি তাহলে বাই ডেফিনেশন বলতে পারবো কি না দেয়ার এক্সিস্ট এ ওপেন ইন্টারভ্যাল A1, B1 সাচ দ্যাট সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল A1, B1। এটা আবার সাবসেট অফ কি হয়ে যাবে না সাবসেট অফ S1। ঠিক একই রকমভাবে S2টা সাবসেট অফ আর এবং এটা হচ্ছে নেবারহুড অফ দ্য পয়েন্ট সি, তাহলে এর জন্য আমি বলতে পারবো কি না দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ইন্টারভ্যাল, সেই ওপেন ইন্টারভ্যালটাকে ধরে নিই আমি A2, B2, তাহলে সাজ দ্যাট লিখতে পারবো সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল A2, B2 সাবসেট অফ হয়ে যাবে কত S2। এটা আমরা নেবারহুডের যে ডেফিনেশন পড়েছিলাম সেই ডেফিনেশন থেকে লিখতে পারবো। তাহলে এখান থেকে বলছি দেখ যে দেন দেয়ার এক্সিস্ট ওপেন ইন্টারভ্যালস, দেন দেয়ার এক্সিস্ট ওপেন ইন্টারভ্যালস A1, B1 and A2, B2, A1, B1 and A2, B2 such that তাহলে দেখ লিখতে পারবো C belongs to A1, B1 subset of S1 and also C belongs to A2, B2 subset of S2। আচ্ছা তাহলে দেখ এখন সিটা যদি A1, B1 এ বিলং করে, এখান থেকে বলতে পারবো যে নাও সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল A1, B1 ইমপ্লাই করবে A1 লেস সি লেস দেন B1, দ্যাট ইজ সিটাকে যদি মাঝখানে বাদ দিস তাহলে দ্যাট ইজ A1, B1। আচ্ছা আবার দেখ সিটা A2, B2 তে বিলং করছে, সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল A2, B2, এটা ইমপ্লাই করবে A2 লেস সি লেস দেন B2, তাহলে দ্যাট ইজ A2 লেস দেন B2 হলো। আচ্ছা আবার এগেন A2 লেস দেন সি, আবার সিটা লেস দেন B1, তাহলে এখান থেকে বলতে পারবো কি না দ্যাট ইজ A2টা লেস দেন হয়ে যাবে B1। আচ্ছা অলসো
A1 লেস সি আবার লেস দেন B2, এই যে সিটা লেস দেন B2, তাহলে এখান থেকে দ্যাট ইজ A1টা সিটা মাঝখান থেকে বাদ দিলে A1টা লেস দেন হয়ে গেল B2 আর A2 লেস দেন B2 পেয়েছি। তাহলে এখান থেকে এই টোটাল জিনিসটাকে আমি কম্বাইন করছি, তাহলে কি পেলাম না, দাস আমরা পাচ্ছি A1 লেস দেন B1 কমা A2 লেস দেন B1 সেমিকোলন দিলাম, আর পেয়ে যাচ্ছি A1টা লেস দেন B2 অ্যান্ড A2 লেস দেন B2। এই রিলেশনগুলো আমরা পেলাম, দেখ ডিডিউস করলাম। আচ্ছা, এবার এখান থেকে আমি আগের দিনের মতন প্রমাণটা করার জন্য ম্যাক্সিমামটা ধরে নেবো। লেট A3 ইজ ইকাল টু ম্যাক্স অফ A1 কমা A2 অ্যান্ড B3 ইজ ইকাল টু, B3টাকে ধরে নিচ্ছি আমি মিনিমাম অফ মিন অফ কি ধরে নেবো না B1 কমা B2, B3 ইজ ইকাল টু মিনিমাম অফ B1 কমা B2। তাহলে সেক্ষেত্রে এই অবস্থায় দেন A1 কমা B1 ইন্টারসেকশন A2 কমা B2। তাহলে এখন এই দুটো ওপেন ইন্টারভ্যালে যদি আমি ইন্টারসেকশন নিই তাহলে সেক্ষেত্রে কত হবে বল দেখি। আগের দিন যখন বলেছিলাম তখন সেখানে কিন্তু ইউনিয়ন নেওয়া হয়েছিল এবং A1 কমা B1 ইউনিয়ন A2 কমা B2 আমরা পেয়েছিলাম, ধরাটা একই ছিল, ঠিক আছে। A3টা সরি ধরাটা তোর একই নয়, এখানে তোর A3টা তোর মিনিমাম ধরেছিলাম তখন, আর B3টাকে যখন ধরেছিলাম আগের দিনের থিওরেমটাতে ম্যাক্সিমাম ধরেছিলাম B1 B2। এখানে আমি A3টাকে ধরছি ম্যাক্সিমাম অফ A1 A2 আর B3টাকে ধরছি মিনিমাম অফ B1 B2। তাহলে এই অবস্থায় যদি এই দুটো ওপেন ইন্টারভ্যালে ইন্টারসেকশন করা হয় তাহলে কি পাওয়া যাবে সেক্ষেত্রে, রে এই দুটো ওপেন ইন্টারভ্যালে যদি ইন্টারসেকশন করা হয় তাহলে সেক্ষেত্রে কি পাওয়া যাবে। এখানে মনে কর আমি ধরে নিচ্ছি A1 B1টা, বল কত ধরবো, A1 B1 কত ধরবো বল, কত লিখবো। 2,3 লিখলাম, হলো। আচ্ছা A2 B2 বল কত ধরবো, যা বলবি তোরা সেটাই লিখবো, বল। 3,4 ধরলে হবে না বাবা, এই কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, যা হোক ধরে দিলে হবে না। স্যাটিসফাই করছে দেখে বলো, হ্যাঁ বলো। A1 B1 2,3 বলেছে, A2 B2টা বলো। 2.5, 2.5 মানে কত হচ্ছে তোমার 5/2 নাকি, 5/2 আর কত বললে বলো 4, ঠিক আছে ধরলাম এরকম। আচ্ছা এবার দেখে নিই এই কন্ডিশনগুলো আদৌ স্যাটিসফাই করছে কিনা, একটু ভেরিফাই করে নাও। দেখো A1 লেস দেন B1, 2 লেস দেন 3 হচ্ছে A2 লেস দেন B1, A2 মানে হচ্ছে 5/2 মানে 2.5 লেস দেন B1 মানে 3 হচ্ছে A1, A1 মানে হচ্ছে 2 লেস দেন B2, লেস দেন B2 মানে হচ্ছে 4 আর A2 লেস দেন B2 মানে 2.5 লেস দেন 4। আচ্ছা তাহলে এখন দেখো A3টা কি পাবে না, A3টা দেখো ম্যাক্স অফ A1 A2 মানে ম্যাক্স অফ 2, ম্যাক্স অফ 2 আর 5/2, তাহলে জানো বুঝতেই পারছো এটা হয়ে যাবে কত 5/2 বা 2.5। আর B3, B3টাকে আমি ধরেছি কত মিন অফ B1 B2, B1 B2 মানে হচ্ছে 3 আর 4, তাহলে 3 আর 4-এর এই দুটোর মধ্যে মিনিমাম হচ্ছে কত 3। তাহলে এবার আমি A1 B1 ইন্টারসেকশন A2 B2 যদি বার করা হয় তাহলে সেক্ষেত্রে কি পাবো, মানে 2,3, ঠিক আছে 2,3, এটা যদি রিয়েল লাইন হয় 1 2 3 4
আর 5, তাহলে সেক্ষেত্রে দেখো 2,3 মানে ওপেন ইন্টারভাল এইটা 2,3 আর 2.5 তোমার 5/2 মানে 2.5, 2 আর 3-এর মাঝামাঝি জায়গায় এটা হচ্ছে আমার 2.5, তাহলে 2.5 আর হচ্ছে কত 4, তাহলে এই যে ছবিটা আঁকলাম তাহলে এই ইন্টারভ্যালটার সাথে এই ইন্টারভ্যালটার ইন্টারসেকশন নিলে কত পাওয়া যাচ্ছে, মানে কমন পোরশন কোনটা, এই দুটো ইন্টারভ্যালে এই যে যেটা বোল্ড করছি এইখান থেকে এইটা, ঠিক আছে, এইখান থেকে এইটা আর এইখান থেকে এইটা, তাহলে এদের কমন পোরশন কোনটা হচ্ছে, না এদের কমন পোরশন দেখ এইটা থেকে এইটা হচ্ছে, তাহলে এটা থেকে এটা হওয়া মানে কত 2.5 বা 5/2, 3 মানে A3, B3 আর কি, তাহলে A1, B1 ইন্টারসেকশন A2, B2 এই জিনিসটা পেয়ে গেলাম কত আমরা A3, B3। এবার দেখ এখানে তাহলে আমরা বলতে পারবো অ্যান্ড অলসো সি বিলংস টু A3, B3, এই ওপেন ইন্টারভালে সিটা বিলং করবে, কিভাবে বিলং করবে, সিটা A3, B3 এই ওপেন ইন্টারভালে কিভাবে বিলং করবে বল, সিটা A3, B3 এই ওপেন ইন্টারভালে কি করে বিলং করবে, না তার কারণটা হচ্ছে দেখ এখানে আগের দিন বলা হয়েছিল এই জিনিসগুলো, যাই হোক এখানে দেখ সিটা A1, B1 এ বিলং করে অ্যান্ড সিটা আবার কোথায় বিলং করে A2, B2 তেও বিলং করে, তাহলে এখান থেকে আমি বলতে পারবো কি বা এখান থেকে ইমপ্লাই করবে কি সিটা বিলং করবে A1, B1 ইন্টারসেকশন A2, B2, কিরে আবার এটা মানে কত A3, B3 A3, তার মানে দ্যাট ইজ সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল A3, B3 হলো। আচ্ছা তাহলে দেখ এখন আমরা পেয়ে গেলাম কি না সিটা A3, B3 তে বিলং করছে। আচ্ছা এবার এখান থেকে বলছি দেখ এবং এটার সাথে এটা ইন্টারসেকশন করে আমরা এটা পেলাম, এবার এখান থেকে বলছি দেখ যে নাও A3, B3 এটা সমান A1, B1 ইন্টারসেকশন A2, B2, এই যে যেটা লিখেছি দেখ, আবার এই জিনিসটাই দেখ কি বলতে পারি বল দেখি, না এই জিনিসটাই সাবসেট অফ A1, B1 বলতে পারবো, কিরে এই দুটো ইন্টারভ্যালে ইন্টারসেকশনটা A1, B1 এর সাবসেট হবে তো, এই যে এখানে ছবিতে দেখ তাহলে আরো ভালো বুঝতে পারবি, সবসময় এরকম ছবি মনে মনে ধরে নিবি যখনই বুঝতে মনে হচ্ছে অসুবিধা হচ্ছে কোনো জায়গাতে, এখানে দেখ এটা হচ্ছে আমাদের কত A1, B1, এটা আমাদের A1, B1 আর A2, B2 কোনটা আমাদের এইখান থেকে এইটা হচ্ছে আমাদের A2, B2, তাহলে এটা যদি A1, B1 হয় আর এইটা পেয়েছি কত A3, B3, এইটা আমাদের A3, B3, তাহলে এখানে দেখ A3, B3টা মানে এই অংশটা এই ইন্টারভ্যালটা কার ভেতর ঢুকে রয়েছে A1, B1 ইন্টারভ্যালের মধ্যে ঢুকে রয়েছে দেখ 5/2, 3 এটা কার সাবসেট, না 2, 3 এর A1, B1 এর, তাহলে ছবিতে দেখেই বুঝতে পারছিস এখানে এই অংশটা এই ইন্টারভ্যালটার মধ্যে দেখ ইনক্লুড রয়েছে এই ছোট ইন্টারভ্যালটা, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম সাবসেট অফ A1, B1, আবার A1, B1টা দেখ সাবসেট অফ কি, না A1, B1 দেখ সাবসেট অফ S1, এই যে তাহলে এটাকে আবার পাশে লিখে নিচ্ছি আমি ক্যাপিটাল S1 হলো। আচ্ছা এগেন বা অ্যান্ড A3, B3 ইজ ইকাল টু, এটাকে আবার এইভাবে লিখছি দেখ A3, B3 সমান A1, B1 ইন্টারসেকশন A2, B2, ঠিক আছে, এই জিনিসটা আবার সাবসেট অফ কি হবে, না এটা আবার সাবসেট অফ হয়ে যাচ্ছে দেখ আমাদের A2, B2, ঠিক ওই একই যুক্তিতে, ঠিক আছে A3, B3 খেয়াল করে দেখ A2, B2 মানে আমার কোনটা ছিল, না A2, B2 মানে ছিল আমাদের এইখান থেকে এই ইন্টারভ্যালটা, ঠিক আছে 5/2, 4 মানে এইখান থেকে এই ইন্টারভ্যালটা, তাহলে এই ইন্টারভ্যালটার মধ্যে দেখ এই A3, B3 এই অংশটা ঢুকে রয়েছে দেখ, ঠিক আছে এই যে যেটা দেখাচ্ছি ছবিতে
এইটার মধ্যে দেখ এই ইন্টারভ্যালটা ছোট ইন্টারভ্যালটা ঢুকে রয়েছে, আবার এইটা সাবসেট অফ কি হয়ে যাচ্ছে S2। তাহলে আমরা সেক্ষেত্রে কি পেয়ে গেলাম বল দেখি না, তার মানে দেখ এখান থেকে লিখে নিচ্ছি দাস উই গেট আমরা পেয়ে যাচ্ছি, দেখ প্রথমে পেলাম A3, B3 এই জিনিসটা সাবসেট অফ S1, এই যে A3, B3টা সমান এই জিনিসটা সাবসেট অফ S1 অ্যান্ড A3, B3 সাবসেট অফ S2 পরেরটার ক্ষেত্রে পাচ্ছিস, অ্যান্ড A3, B3 হবে অ্যান্ড A3, B3 এই জিনিসটা সাবসেট অফ S2। তাহলে এখান থেকে ইমপ্লাই করবে দিস ইমপ্লাইজ দ্যাট A3, B3 এটা সাবসেট অফ কি হয়ে যাবে S1 ইন্টারসেকশন S2। দেয়ারফর উই হ্যাভ, তাহলে দেখ আমরা পেয়ে যাচ্ছি কি না C বিলংস টু, আগেই দেখিয়েছি সিটা A3, B3 তে বিলং করছে, তাহলে C বিলংস টু A3, B3 আবার এটা সাবসেট অফ হয়ে গেল S1 ইন্টারসেকশন S2। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি না দেয়ারফর বাই ডেফিনেশন অফ নেবারহুড, এনবিডি ডেফিনেশন থেকে দেখ তাহলে বলতে পারবো যে ইট ফলোজ দ্যাট কি ফলো করছে এখান থেকে না S1 ইন্টারসেকশন S2 এই জিনিসটা ইজ এ এনবিডি অফ দ্য পয়েন্ট সি, কারণ এটাই আমাদের ডেফিনেশন ছিল। দেখ এটাকে যদি আমি মনে মনে এস ধরি তাহলে C বিলংস টু মানে সিটাকে কন্টেন করে একটা ওপেন ইন্টারভ্যাল A3, B3 পাওয়া যাচ্ছে, যেটা এটা সাবসেট হচ্ছে, তার মানে এই জিনিসটা কি হয়ে যাবে C পয়েন্টের নেবারহুড হয়ে যাচ্ছে। আচ্ছা এখান থেকে এবার এটা নোটে আসছি, দেখ আমি এখান থেকে আমি দেখালাম কি থিওরেমটাতে প্রমাণ করলাম যে দুটো একটা পয়েন্টের যদি দুটো নেবারহুড নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ওই দুটো নেবারহুডের ইন্টারসেকশনটা ইজ এগেন এ নেবারহুড অফ দ্যাট পয়েন্ট, ওই একই পয়েন্টের নেবারহুড হবে। তাহলে এখানে থিওরেমটাতে আমি দুটো জায়গায় যদি ফাইনাইট নাম্বার অফ নেবারহুড বলি, ঠিক আছে, অর্থাৎ এখানে যেটা বলতে চাইছি দ্য ইন্টারসেকশন অফ finite number of NVDs মানে দুটো জায়গায় 4টে নে 5টা নে 6টা নে, ঠিক আছে, ফাইনাইট নাম্বার অফ NVDs যদি নিস কার না ওই C পয়েন্টের নেবারহুড, S1 একটা নেবারহুড, S2 একটা নেবারহুড, S3 একটা নেবারহুড, S4 একটা নেবারহুড, এরকম ভাবে যদি নিস তাহলে তাদের যদি ইন্টারসেকশন করা হয় তাহলে সেটাও কি হবে না ইজ এগেন এ নেবারহুড অফ দ্য পয়েন্ট C। সেটাই এখানে নোটেতে বলছে দ্য ইন্টারসেকশন অফ ফাইনাইট নাম্বার অফ NVDs অফ এ পয়েন্ট C is a neighborhood of the point C, ঠিক আছে। তার মানে ফাইনাইট নাম্বার অফ নেবারহুড যদি C পয়েন্টে নেওয়া হয় তাহলে তাদের যে ইন্টারসেকশনটা হবে সেই ইন্টারসেকশনটাও কিন্তু ইজ এগেন এ নেবারহুড অফ দ্য পয়েন্ট C হবে, ঠিক আছে। এটা প্রমাণ করতে পারবো একই রকম ভাবে, যেখানে দুটো দিয়ে দেখালাম, ঠিক আছে, 3টে বা 4টে বা 5টার জন্য কিন্তু এটা প্রমাণ করা যাবে। আচ্ছা এবার যদি আমি মনে করি এখন এই যে ফাইনাইটের বদলে আমি যদি ইনফাইনাইট নাম্বার অফ নেবারহুডস নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে কি তাদের ইন্টারসেকশনটা কি কোনো একটা পয়েন্টে নেবারহুড হবে, সেটা এবার এখানে বলছি। দেখ এখানে এর পরের পয়েন্টটা আসছে নোটে, এটাকে নোট 1 আর এটাকে নোট 2 বলে মেনশন করে নিতে পারিস। এখানে বলছে দেখ যে দ্য ইন্টারসেকশন অফ অ্যান ইনফাইনাইট নাম্বার the intersection of an infinite number of NVDs neighborhoods of a point C সেটা কি হবে না may not be a neighborhood of the point C, may not be a NVD of C। অর্থাৎ যদি ইনফাইনাইট নাম্বার অফ নেবারহুডসের ইন্টারসেকশন নিই C পয়েন্টে তাহলে সেটা কিন্তু মে নট বি এ নেবারহুড অফ দ্য পয়েন্ট C। তাহলে এটা তোকে বললে শুধু হবে না, তোকে জিনিসটা একটা উদাহরণ দিয়ে এস্টাবলিশ করে দেখাতে হবে বা প্রুফটা করে দেখাতে হবে। এবার দেখ এখানে এর কারণ হিসাবে কি বলছি, অ্যাজ ফর এক্সাম্পল মনে কর আমি এখানে নিচ্ছি এরকম নিচ্ছি যে ফর
ফর এভরি এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, ফর এভরি এন বিলংস টু ন্যাচারাল নাম্বার মাইনাস ওয়ান বাই এন কমা ওয়ান বাই এন, এটা কি হবে না ইজ এ নেবারহুড অফ সি ইজ ইকাল টু জিরো। তোরা খেয়াল করে দেখ এইখানে এনের মানটা যদি আমি 1 2 3 4 5 6 এরকমভাবে স্বাভাবিক সংখ্যাগুলো যদি নিই ন্যাচারাল নাম্বারগুলো, তাহলে সেক্ষেত্রে দেখ এই যে ইন্টারভ্যালটা লিখেছি সেটা কি হবে না মাইনাস ওয়ান কমা ওয়ান, এটা হলো প্রথমটা। তারপরেরটা হবে দেখ মাইনাস হাফ কমা হাফ, তারপরেরটা হবে মাইনাস একের তিন কমা একের তিন, এইভাবে তারপরেরটা হবে মাইনাস একের চার কমা একের চার, ঠিক আছে, এইভাবে যাবে, আর লিখছি না, এইভাবে যাবে। এবার এখানে বলছি যে এই মাইনাস ওয়ান বাই এন কমা ওয়ান বাই এন এটা কি হবে না ইজ এ নেবারহুড অফ জিরো, জিরো পয়েন্টের প্রত্যেকটা দেখ, এটা কি এটাও নেবারহুড হবে জিরো পয়েন্টে, এটাও নেবারহুড হবে, এও নেবারহুড হবে, এও নেবারহুড হবে। দেখ তাহলে এখন আমি যদি এই নেবারহুডগুলোর ইন্টারসেকশন করি, তার মানে আমি যদি মনে করো এখন বার করি যে নাও ইন্টারসেকশন অফ n ইজ ইকাল টু ওয়ান টু ইনফিনিটি, যেহেতু ইনফাইনাইট নাম্বার অফ নেবারহুডস বলছে, ইন্টারসেকশন অফ n ইজ ইকাল টু ওয়ান টু ইনফিনিটি কত হবে না মাইনাস ওয়ান বাই এন কমা ওয়ান বাই এন, এটা যদি বার করি এখন, তার মানে এটা বার করা মানে কি হবে বল দেখি, না এটা বার করা মানে মাইনাস ওয়ান কমা ওয়ান ইন্টারসেকশন, মাইনাস হাফ কমা হাফ ইন্টারসেকশন, মাইনাস একের তিন কমা একের তিন ইন্টারসেকশন, মাইনাস একের চার কমা একের চার, এরকম হবে দেখ ইন্টারসেকশন ডট ডট দিয়ে এরকমভাবে চলতে থাকবে। দেখ তাহলে এদের যদি আমি এই ইনফাইনাইট নাম্বার অফ আমি যদি এখানে নেবারহুড অফ দ্য পয়েন্ট সি তাদের যদি ইন্টারসেকশনটা বার করি, মানে এই জিনিসটা যদি ক্যালকুলেট করি, তাহলে সেক্ষেত্রে এই জিনিসের ভ্যালুটা কত আসবে বল দেখি, বলতে পারবি এটার ভ্যালুটা কত আসবে? 0,0 নয়, শুধু দেখ এখানে এইটা মনে কর আমাদের 0 পয়েন্ট, ঠিক আছে, এটা মনে কর আমাদের 1 পয়েন্ট, ঠিক আছে, আর আমাদের মনে কর এইটা হচ্ছে মাইনাস ওয়ান। আচ্ছা এবার এই অবস্থায় আমি কি করছি না এই ওপেন ইন্টারভ্যালটার ইন্টারসেকশন কি করছি মাইনাস হাফ, মানে মাইনাস হাফ কমা হাফ মানে মোটামুটি এরকম জায়গায় হাফ পয়েন্টটা হবে, ঠিক আছে, এরকম জায়গায় এটা হবে। তাহলে এইটা তারপরে তোর এইখানে এইটা আবার একের তিন মাইনাস একের তিন মানে 0.66 মানে হচ্ছে তোর হাফের থেকে একটু বেশি, মনে করেন এরকম জায়গায় একের তিন পয়েন্টটা রয়েছে, ঠিক আছে, তাহলে বা একের চার যদি নিস, একের তিনের পর সরি বলতে ভুল হলো, একের তিনটা তোর এই দিকে হবে, একের তিন মানে হচ্ছে তোর 0.33, ঠিক আছে, এরকম জায়গায় মনে কর একের তিন পয়েন্টটা হলো। আচ্ছা তারপরে দেখ একের চার মানে হচ্ছে 0.25, মানে একের তিনেরও আগে, একের তিন মানে 0.33 আর একের চার মানে 0.25, মনে কর এরকম জায়গায়, ঠিক আছে, ঠিক একই রকমভাবে এদিকেও কিন্তু থাকবে, এদিকেও থাকবে। তাহলে আবার এরপরে একের পাঁচটা আবার কীরকম জায়গায় হবে, আরও দেখ কাছে আসবে, এরকম জায়গায় দেখ 0.2 পয়েন্টটা হবে। তাহলে এখন এই যে মনে কর ইন্টারভ্যালগুলো আছে, এইখানে যে ইন্টারভ্যালগুলো নিলাম, এই ইন্টারভ্যালটা বা এখানে দেখ এই ইন্টারভ্যালটা, ঠিক আছে, বা এখানে দেখ এই ইন্টারভ্যালটা, তাহলে এই সমস্ত ইন্টারভ্যালগুলো এই যে এই ইন্টারভ্যালটা ইন্টারসেকশন, এই ইন্টারভ্যালটা ইন্টারসেকশন, এই ইন্টারভ্যালটা ইন্টারসেকশন, এখানে এই ইন্টারভ্যালটা, এইরকমভাবে যদি ইন্টারভ্যালগুলো আমি ইন্টারসেকশন নেওয়া হয়, তাহলে ছবি থেকে কি পাবি দেখতে পাচ্ছিস বল দেখি, সেটা কি আসবে? শুধু সিঙ্গেল টোন দেখ জিরো পাবি। ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে এই ইন্টারভ্যালগুলোর প্রত্যেকটা কমন পোর্শনটা, এমন এখানে এই জিনিসটা হতে হবে যেটা প্রত্যেকটা ইন্টারভ্যালে এটাতেও রয়েছে, এটাতেও রয়েছে, এগুলো সবগুলোতে রয়েছে। তাহলে
তুই যত মানটা বাড়াতে থাকবি, ঠিক আছে, এন এর মানটা, ন্যাচারাল নাম্বারের মানটা মনে কর 100 যদি নিস বা 1000 যদি নিস, 1 লাখ যদি নিস, এইভাবে যত মানটা বাড়াতে থাকবি তত কি হবে বল দেখি। খেয়াল করে দেখ, এই যে প্রথমে ছিল এই বড় ইন্টারভ্যালটা, তারপরে দেখ আমার হাতের পজিশনটা খেয়াল কর, এইখান থেকে ছোট হলো, তারপরে মানে এন এর মান যত বাড়াচ্ছি, আবার এন এর মানটা যখন বাড়াচ্ছি আরও দেখ ছোট হচ্ছে, আবার যদি এন এর মান বাড়াস আরও ছোট হচ্ছে। তা এইভাবে যত এন এর মানটা বাড়াতে থাকবি তত কি হয়ে যাচ্ছে, ইন্টারভ্যালগুলো দেখ একদম এই 0 পয়েন্টে খুব কাছাকাছি চলে আসছে। খেয়াল করে দেখ, -1-2, 1-2 ইন্টারভ্যালটা যেরকম জায়গায় ছিল, -1-3, 1-3টা দেখ আরও তোর এখান থেকে কি হয়েছে, ছোট হয়ে গেছে। আবার -1-4, 1-4টা কি হবে, আরও ছোট হয়ে যাবে। তাহলে এইভাবে যদি তুই এন এর মানটাকে বাড়াতে থাকিস, কি হচ্ছে না, এই যে যে বিস্তারটা মানে উইথটা, যেটা ইন্টারভ্যালের যে উইথটা, সেটা দেখ আস্তে আস্তে কমতে কমতে থাকছে। এবং তুই যখন n = নিবি তখন সেক্ষেত্রে কি হয়ে যাবে না, সেক্ষেত্রে দেখ এটা তোর কি হয়ে যাচ্ছে, -1/∞ বা 1/∞ 0 পেয়ে যাচ্ছিস দেখ। তার মানে সেক্ষেত্রে তোর এই যে টোটাল ইন্টারভ্যালগুলোর -1, -1, -1/2, -1-3, 1-3, এই প্রত্যেকটা ইন্টারভ্যালগুলো যখন তুই ইন্টারসেকশন নিবি, ইন্টারসেকশন মানে তো কমন পোর্শনটা, তাহলে বা কমন এলিমেন্টটা, তাহলে সেক্ষেত্রে দেখ সেইটা পাবি কি না, শুধু সিঙ্গেলটন জিরো আসবে দেখ। তখন কিন্তু আর কোনো ইন্টারভ্যাল হবে না, তখন কিন্তু এই সিঙ্গেলটন জিরোটা পাওয়া যাবে। এই প্রত্যেকটা ইন্টারভ্যালে এই ইনফাইনাইট নাম্বার অফ ওপেন ইন্টারভ্যালগুলো যেগুলো নিয়েছি, ঠিক আছে, এবং যেগুলো আমরা বললাম কি না 0 পয়েন্টের নেবারহুড, প্রত্যেকটা কিন্তু 0 পয়েন্টের নেবারহুড। তাহলে সেই ইনফাইনাইট নাম্বার অফ এই 0 পয়েন্টের নেবারহুডগুলোর ইন্টারসেকশন করে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি না সিঙ্গেলটন জিরো। এখন প্রশ্ন হচ্ছে যে এই সিঙ্গেলটন জিরোটা কি C=0 পয়েন্টের নেবারহুড হবে? এটা বুঝতে পেরেছিস তো সবাই, এটা কি করে আসছে? তাহলে বল এখন C=0 পয়েন্টটা কি এই সিঙ্গেলটন জিরো সেটটার, সরি তোর সিঙ্গেলটন সেটটা C=0 পয়েন্টের কি নেবারহুড বলতে পারবো? এটাকে যদি 0 পয়েন্টের নেবারহুড বলতে হয় তাহলে সেক্ষেত্রে কি হতে হবে না, সেক্ষেত্রে আমাদের দেয়ার এক্সিস্ট যেটা নেবারহুড ডেফিনেশন বলছে, সেই ডেফিনেশন অনুযায়ী একটা ওপেন ইন্টারভ্যাল পেতে হবে 0 পয়েন্টটাকে কন্টেন্ট করে। কি বললাম, আবার রিপিট করছি, এই সিঙ্গেলটন সেটটাকে C=0 পয়েন্টে যদি নেবারহুড হতে হয় তাহলে এই C=0 পয়েন্টটাকে কন্টেন্ট করে একটা ওপেন ইন্টারভ্যাল পেতে হবে, যে ওপেন ইন্টারভ্যালটা সাবসেট হবে সিঙ্গেলটন জিরো সেটটা। তাহলে দেখ এরকম কোনো 0 পয়েন্টকে কন্টেন্ট করে আমি যত ক্ষুদ্র ওপেন ইন্টারভ্যালই নিস না কেন, এরকম কোনো ওপেন ইন্টারভ্যাল পাবো না, মানে সি যে ওপেন ইন্টারভ্যালটাতে সি বিলং করবে, ঠিক আছে, এইখানে কোনো ওপেন ইন্টারভ্যাল, এরকম কোনো ওপেন ইন্টারভ্যাল কি পাওয়া যাবে যেটা সাবসেট অফ এই সিঙ্গেলটন জিরো হবে না? সেখানে দেখ এরকম কোনো ওপেন ইন্টারভ্যাল কিন্তু এক্সিস্ট করবে না। সি পয়েন্টটাকে নিয়ে এমন কোনো ওপেন ইন্টারভ্যাল পাওয়া যাবে না যে ওপেন ইন্টারভ্যালটা এই সিঙ্গেলটন সেটটার সাবসেট হবে। আর তার মানে কি না, তার মানে সেক্ষেত্রে দিস ইজ নট এ নেবারহুড অফ দ্য পয়েন্ট জিরো। তাহলে এখান থেকে আমি ইন্টারসেকশন করে যেটা পেলাম সিঙ্গেলটন সেটটা, এখান থেকে এবার বলে দিচ্ছি কি না, হুইচ ইজ নট এ এনবিডি অফ দ্য পয়েন্ট C=0। তাহলে সেক্ষেত্রে কি দেখতে পেলি এই উদাহরণটাতে না, এই উদাহরণটাতে দেখা গেল যে ইনফাইনাইট নাম্বার অফ ওপেন ইন্টারভ্যালের ইন্টারসেকশন কোনো একটা পয়েন্টে, সেটা কি হচ্ছে না, মে নট বি এ নেবারহুড অফ দ্য পয়েন্ট সি। সেটাই দেখ এই উদাহরণটা দিয়ে এস্টাবলিশ করা হলো। দেখ এখানে থিওরেমটা আর তারপরে যে নোটটা বলা হলো বোঝা গেল কিনা দেখ।